আপনার কাছে যদি 10,000 টাকা থাকে তাহলে কি একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করা সম্ভব? প্রতিদিন অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ভাই আমাদের কাছে 10 থেকে 15,000 টাকা আছে, আমরা কি একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো? বাট একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করার যে ওয়েগুলো সেগুলো কিন্তু খুবই ইজি না। এন্ড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে ট্রাই করব ফ্যাশন ব্র্যান্ডটা আসলে কি, স্টার্ট করার জন্য কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে, এবং 10,000 টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে আপনি কি আসলে ফ্যাশন ব্র্যান্ড স্টার্ট করতে পারবেন? আর যদি স্টার্ট করা সম্ভব না হয় তাহলে 10,000 টাকা আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন, এরকম সকল হিডেন সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দি ভিডিও। 1854 সালে লুই ভিটন তার নিজের ব্র্যান্ড শুরু করেছিল একটা ছোট্ট ব্যাগ এবং লাগেজ শপ দিয়ে। তখন আসলে কেউই ভাবেনি যে এটা বিশ্বের ওয়ান অফ দি বেস্ট একটা ব্র্যান্ড হয়ে যাবে। বাট তাদের সিক্রেট কি ছিল জানেন? তাদের সিক্রেট ছিল কোয়ালিটি এবং ফ্যাশন দুটাকে ব্লেন্ড করেছে এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। নাও তোমরা যারা ভাবছো যে ফ্যাশন ব্র্যান্ড স্টার্ট করবা বা যারা আমাকে রেগুলারলি কমেন্ট করো বা ইনবক্স করো, তোমাদেরকে ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডটা আসলে কি। একটা ফ্যাশন ব্র্যান্ড মানে প্রোডাক্ট নয়, প্রোডাক্ট কিন্তু সবার কাছে অ্যাভেলেবল আছে, বহুত ধরনের প্রোডাক্ট রয়েছে। প্রত্যেকটা ফ্যাশন ব্র্যান্ডের একটা ভিশন থাকে, প্লাস এটার সাথে তাদের ডিজাইন আইডিয়াটা অ্যাড করা হয়, প্লাস মার্কেটিং পজিশনিং, যার কারণেই কাস্টমার বা গ্রাহকরা কিন্তু একটা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ পায়। এখন প্রশ্ন হচ্ছে 10,000 টাকা কি সম্ভব? ইয়েস সম্ভব, যদি তুমি স্মার্ট ওয়েতে কাজ করো। সো রিসেন্টলি একটা ব্র্যান্ড এসেছিল আমাদের কাছে এবং তারা আমাদের থেকেই সোর্সিং করেছে। আমি যদি তাদের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই যে তারা কোন নিশে কাজ করছে, কিভাবে তাদের ফ্যাশন ব্র্যান্ডটা এগিয়ে নিয়ে যাচ্ছে একদম শুরুর দিকে, তাহলে কিন্তু আপনারা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি যদি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাই, এখানে ফার্স্টে যে ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে ওদের ব্র্যান্ডের নেম সহ একটা ডিজাইন। আমি যদি জিনিসটা খুলি, এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট? এখানে আমি জানি না ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। সো এটা হচ্ছে তাদের ব্র্যান্ডের একটা ডিজাইন, এন্ড তারা কিন্তু এটার দুইটা কালার রেখেছে, একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা নিশ চুজ করেছে যারা হচ্ছে মোটিভেশনাল লাইন্স পছন্দ করে, যে তাদের ডিজাইন বা তাদের টি শার্টের মধ্যে একটা ছোট্ট লেখা থাকবে ইন্ট্রোভার্ট সিন্স 1997। এই নিশের মানুষের জন্য তারা কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করেছে। সো এটাকে যদি আমি একটু খুলি, ব্যাক সাইডে এখানে লেখা হচ্ছে ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। সো এই দুইটা ডিজাইন গেল, এবং থার্ডে তারা যে নিশটা চুজ করেছে সেটা হচ্ছে দ্য প্রবলেম ইজ ইউ থিঙ্ক ইউ হ্যাভ টাইম। সো এখানে দেখেন ডিজাইনটা কি ইউনিক, টাইমের টিটা কিন্তু জাস্ট একটা আইকন দিয়ে দিয়েছে, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন নাকি ক্লিয়ারলি, কারের ডিজাইন দিয়েছে। তো যারা কার লাভার বা সুপার কারগুলো পছন্দ করে তারা কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করবে। জেনজি যে অডিয়েন্সটা রয়েছে এই নিশের জন্য একটা ডিজাইন বের করা যাক। তো এখানে হচ্ছে ব্রোকেন লেখা বাট একটা ইউনিক স্টাইলে। সো এটা আমি আর খুলছি না, জাস্ট দেখতেই সুন্দর লাগতেছে। সো একটা ডিজাইন, চারটা ডিজাইন, এন্ড লাস্টলি তারা যেটা করেছে একটা কাপল ডিজাইন ক্রিয়েট করেছে, যেখানে হচ্ছে স্পাইডারম্যানের একটা ডিজাইন দেওয়া, এখানে হচ্ছে ফিমেল, এখানে দেখতে পাচ্ছেন কিউট একটা ডিজাইন, এটা হচ্ছে মেল এন্ড ফিমেল দুটা ডিজাইন একসাথে করেছে। এটা একটা নিশ, এই দুইটা টি শার্ট মিলে কিন্তু একটা নিশের কাছে, মানে একটা অডিয়েন্সের কাছে তারা পৌঁছাবে, এরকম একটা টার্গেট তারা সেট করেছে। সো প্রত্যেকটা ব্র্যান্ডের এরকম একটা নিশ থাকে। আপনি যদি জাস্ট একটা নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সেরকম অডিয়েন্সের কাছে নিজের ব্র্যান্ডটাকে পৌঁছাতে পারবেন না। দ্যাটস ওয়াই ফার্স্টে আপনার ফ্যাশন ব্র্যান্ডের জন্য আপনার নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশের জন্য আপনি ডিজাইন ক্রিয়েট করতে চান। ইউনিক ডিজাইন না হলে আপনি অনলাইনে সেল করতে পারবেন না, কারণ আপনার থেকে মানুষ কেন কিনবে? মানুষ আপনার থেকে অবভিয়াসলি একটা ভালো প্রোডাক্ট চায়, তার পাশাপাশি একটা ভালো ইউনিক ডিজাইন চায়। এবং যেটা বললাম যে প্রত্যেকটা ফ্যাশন ব্র্যান্ডের একটা ভিশন থাকে, একটা আর্ট থাকে, ওই আর্টটাই কিন্তু তারা পোশাকের মধ্যে ফুটিয়ে তোলে। যখন মানুষ সেই আর্টটা পরে তখন মানুষকেও দেখতে অনেক সুন্দর লাগে। তো দ্যাটস দ্য ফ্যাশন। আপনি যখন মানুষের সাথে চলাফেরা করবেন আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনার মধ্যে একটা ইউনিক একটা বিষয় রয়েছে। আপনার পোশাক আশাক থেকেই মানুষ কিন্তু আপনাকে জাজ করবে যে আপনি কেমন টাইপের মানুষ। দ্যাটস ওয়াই একটা ফ্যাশন ব্র্যান্ড ওইভাবেই কিন্তু জিনিসগুলো ডিজাইনগুলো ক্রিয়েট করে, যাতে ওই যে তাদের কাস্টমার বেসটা রয়েছে সেই কাস্টমারগুলো যাতে স্যাটিসফাইড থাকে। এই যে 4-5টা নিশের কথা বললাম, এই 4-5টা নিশ থাকলে হবে কি, আপনি অনেক ম্যাচ একটা অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টগুলো পৌঁছাতে পারবেন। আপনার ধরেন কালার ভেরিয়েশন 3-4টা থাকতেই পারে, বাট আপনি যদি একটা ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স হয়তো আসবে, ঘুরলো, কিছু ভালো লাগলো না, চলে গেল। বাট আপনার কাছে 4টা ডিজাইন থাকে, ধরেন আপনার কাছে একটা কাপল ডিজাইন রয়েছে, আপনি সেই কাপল ডিজাইনটা আপনি অনলাইনে অ্যাডস দিলেন, ফেসবুক অ্যাডস দিলেন, একটা গার্লফ্রেন্ডের ভালো লাগলো, সে তার বয়ফ্রেন্ডকে সাজেস্ট করলো, তারা কিন্তু একই সাথে 2টা টি শার্ট অর্ডার করছে। একটা অ্যাড দেওয়ার ফলে আপনার 2টা টি শার্ট কিন্তু সেল হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি আপনার সেলসও বাড়াতে পারেন। তো এভাবে শুরুর দিকে আপনি 4-5টা নিশ চুজ করতে পারেন এবং ডিজাইনগুলো কালেক্ট করতে পারেন, এবং প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে ডিজাইন কালেক্ট করতে পারেন, কিভাবে ইন্সপিরেশন নিতে পারেন, কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন। এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম #ভিডিওতে একটা ডিটেইল কোর্স রয়েছে, যেখানে কিন্তু 4টা লাইভ ক্লাস পাবেন, প্লাস রেকর্ডেড ভিডিও তো রয়েছেই। তো আপনারা যদি চান যে একদম ফার্স্টের দিকে আপনারা টাকা লস না করে কিছু শিখে দেন আপনারা আপনাদের ফ্যাশন ব্র্যান্ডটা স্টার্ট করতে, দেন ডেফিনেটলি আমি হাইলি সাজেস্ট করবো আপনারা আমাদের
আমাদের কোর্সে জয়েন করবেন www.hashtagBD.com থেকে। যারা হচ্ছে এই মাসে জয়েন করবেন তারা জাস্ট 1000 টাকা ডিসকাউন্ট পাবেন কোর্সটিতে, এন্ড দেন হয়তো আসলে আর ডিসকাউন্ট থাকবে না ফিউচারে। আমরা ডিরেক্টলি ফিরে যাই এখন আপনারা কিভাবে শুরুটা করতে পারেন। তো ফার্স্টের দিকে হয়তো আপনারা 10 পিস নিয়ে স্টার্ট করতে পারেন যদি আপনাদের বাজেট খুবই কম থাকে। তো আমি যদি আপনাদেরকে একটা হিসাব দেই, 10 পিসের ক্ষেত্রে আপনাদের হয়তো প্রোডাকশন কস্ট, আপনাদের প্রোডাক্ট প্লাস আপনাদের ডিজাইন এভরিথিং মিলাই কিন্তু 350 থেকে 390 টাকা চলে যেতে পারে আপনি যদি হোলসেলে কালেক্ট করেন। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমি প্রফিট করবো কত টাকা? আপনি আসলে ড্রপ শোল্ডার কিন্তু অনলাইনে 500 থেকে 550 টাকা সেল হয়, সেখানে কিন্তু আপনার 100 থেকে 150 টাকা প্রফিট থাকবে। বাট মার্কেটিং এর কথা হিসাব করলে কিন্তু আপনার ওইরকম প্রফিট থাকবে না ফার্স্টের দিকে। বাট তাহলে প্রফিটটা হবে কখন? আসলে ফার্স্টের দিকে আপনি কিন্তু ওই 10 পিস দিয়ে আপনি প্রফিটের চিন্তা করলে আপনার ব্র্যান্ড কখনোই স্টার্ট হবে না। কারণ হচ্ছে আপনি তো নিজে প্রোডাক্ট বানাচ্ছেন না। আপনি যখন নিজে প্রোডাক্ট সোর্সিং করবেন, বানাবেন, তখন এই যে 350 থেকে 380 টাকা এটা কিন্তু 300 টাকা চলে আসবে। তখন আপনার 200 টাকা কিন্তু প্রফিট থাকতেছে। সেখানে কিন্তু আপনি 100 টাকা প্রফিট রাখতে পারতেছেন এবং 100 টাকা আপনি কিন্তু মার্কেটিং এর পেছনে ঢালতে পারতেছেন। এখন ডিসিশন আপনার, আপনি কি ফার্স্টে রিস্ক নেবেন নাকি আপনি ফার্স্টে জাস্ট স্টার্ট করবেন। এখন আমি যদি 350 টাকা করে ধরি, আমি যদি 10 পিস টি শার্টে আমি 4টা ডিজাইন ধরি, আপনি বা 5টা ডিজাইন ধরলাম 10 পিস টি শার্টে 350 ইন্টু 10 3500 টাকা হয়ে যাচ্ছে। এখন আপনার আরো এডিশনাল কিছু কস্ট রয়েছে, যেমন আপনার হচ্ছে মার্কেটিং এর পেছনে আপনি হয়তো টেস্ট করার জন্য ফার্স্টের দিকে আপনি অনেক বেশি মার্কেটিং এর জন্য আপনি ফেসবুকে অ্যাডস দিবেন না। আপনার যখন পেজে অনেকগুলো পোস্ট রয়েছে, ভিডিওস রয়েছে, তখন হচ্ছে আপনি ফেসবুকে আপনার যে ভালো পোস্টগুলো বা ভালো যে ডিজাইনের ছবিগুলো রয়েছে সেগুলো আপনি ফেসবুকে অ্যাডস দিতে পারেন। ওই পোস্টগুলো আপনি হচ্ছে এখানে অ্যারাউন্ড আপনি $10 পোস্টে খরচ করতে পারেন। সো আমি যদি $10 হিসাব করি, আপনারা হচ্ছে এখন হয়তো 150 টাকা করে যারা অ্যাডস রান করে তারা হচ্ছে 150 টাকা করে পার ডলার রাখে। তো এখানে অ্যারাউন্ড আপনার অ্যাপ্রক্সিমেটলি 1500 টাকার মতো খরচ হয়ে যাবে। তো আপনার অ্যারাউন্ড হচ্ছে 3500 প্লাস 1500 প্লাস আপনার ফটোশুটের ক্ষেত্রে এখানে হয়তো আপনার 3 থেকে 5000 টাকা খরচ হতে পারে যদি আপনি একটু প্রিমিয়াম লেভেলে ফটোশুট করেন। আমি স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিব, বা আপনারা হচ্ছে আমাদের যে আমার স্টুডিও রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ফটোশুটের সার্ভিসটা নিতে পারেন যদি প্রিমিয়াম কিছু চান। তো সেক্ষেত্রে আপনার হয়তো 5000 এর মধ্যে খরচ হয়ে যেতে পারে। বাট আপনার যদি ফ্রেন্ড থাকে যার কাছে ক্যামেরা রয়েছে তাহলে কিন্তু আপনার ফটোশুটের কস্টটা বেঁচে গেল। সেক্ষেত্রে হয়তো আপনার 2000 টাকা বা 1000 টাকা খরচ হতে পারে যদি আপনি তাদেরকে খাওয়ান বা একটা ট্রিট দেন। এরকম আমি ধরবো যে আপনার সবার তো আসলে ফ্রেন্ড থাকে না বা ভালো গিয়ার্স থাকে না, 3000 টাকার মতো খরচ হয়ে যেতেই পারে। লোয়েস্টটা ধরলাম, বাট হাইস্ট আপনার 5000 10,000 হচ্ছে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে বা আপনি কেমন ফটোশুট চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। যদি মডেল থাকলো সেক্ষেত্রে আপনার কস্টিংটা আরো বাড়লো। তো ধরলাম আপনার ফার্স্টের দিকে আসলে কম টাকায় আপনার প্রোডাক্ট ফটোশুট দিয়ে শুরু করেন। এখানে আপনার 3500 প্লাস আপনার হচ্ছে এখানে আপনার প্যাকেজিং এর ক্ষেত্রে আপনার হয়তো আপনি যেটা ভালো প্যাকেজিং করেন, একটা পলির মধ্যে আপনার নিজের ব্র্যান্ডের নাম লিখে রাখেন, সেক্ষেত্রে আপনার হয়তো প্যাকেজিং এবং আদার্স যে কস্টগুলো সেখানে আমি 1000 টাকা ধরতেছি। টোটাল আপনার কিন্তু এখানে 9000 টাকা কস্ট চলে আসছে। 10,000 টাকার মধ্যে আপনি জাস্ট শুরুটা করতে পারবেন। এখন অনেকেই ভাবে যে আমি এই 10,000 টাকা শুরুর মধ্যে আমি প্রফিট করবো, আমি আমার ব্র্যান্ড দ্বারা করে ফেলবো। আসলে এরকম ফাফরবাজি ভিডিও আপনারা অনেক দেখবেন যে কম টাকায় ব্র্যান্ড শুরু করেন। আসলে একটা ক্লোথিং ব্র্যান্ডে অল্প টাকায় আপনি কখনোই ব্র্যান্ডটাকে সাস্টেনেবল ভাবে দাঁড় করাতে পারবেন না। এই ব্র্যান্ডে আপনার ঢালতে হবে, আপনার ব্র্যান্ডটাকে আপনার খাওয়াইতে হবে। একটা গাছকে যেমন আপনার পানি ঢালতে হয়, আপনার ব্র্যান্ডে আপনার অনেক কিছু দরকার আছে। আপনার ফিউচারে আপনার এখানে আপনার একটা হ্যাঙ্গার লাগবে, একটা আলনা লাগবে যেখানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টগুলো সাজিয়ে রাখবেন, একটা কর্নার লাগবে, একটা ম্যাট লাগবে যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো ছবি তুলবেন, লাইটস লাগবে। আপনার প্রোডাক্টগুলোকে আপনার সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যারা নতুন শুরু করেন আপনারা কিন্তু হোলসেলে কালেক্ট করেন, এবং ফার্স্টের দিকে যাদের 10,000 টাকা বাজেট তারা কিন্তু হোলসেলে কালেক্ট করাটাই শ্রেয়। কারণ 10,000 টাকা আপনি আসলে অনেক পিস বানায় শুরু করতে পারবেন না। বাট হোলসেলার্সরা বাংলাদেশে জিনিসটা করে, তারা আপনার ব্র্যান্ড নিয়ে চিন্তিত না, তারা তাদের বিজনেস নিয়ে চিন্তিত। তো তারা হচ্ছে লোকাল কোয়ালিটি ফ্যাব্রিক দিয়ে আপনাকে হাই জিএসএম দিয়ে ধরা দেয়, যার কারণে ওই যে আউটলুকটা কিন্তু ভালো আসে না। লোকাল একটা ফ্যাক্টরি থেকে জাস্ট একটা হোলসেল একটা টি শার্ট এনেছি সলিড। আমি যদি এটা একটা খুলি, এটা হচ্ছে একটা লোকাল কোয়ালিটির সলিড টি শার্ট। এটার একটা কোয়ালিটি আপনি দেখতে পারতেছেন। এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, দুইটার টি শার্ট আপনি দেখলেই বুঝতে পারবেন। আই ডোন্ট আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, বাট অত বেশি ক্লাসি ফিল দিবে না। রেগুলার ইউজের জন্য এটা ঠিক আছে। একটা ব্র্যান্ডের জিনিসটা কিন্তু প্রিমিয়াম ফিল আসতে হবে। আপনার প্রোডাক্টের ফ্যাব্রিক থেকে যদি প্রিমিয়াম ফিল না আসে, আপনি যদি কিভাবে বুঝবেন যে ফ্যাব্রিকটা অনেক ভালো? যেটা ভালো ফ্যাব্রিক সেটার কিন্তু গঠনটাই অনেক সুন্দর থাকে, স্ট্রাকচারটা। আর যেটা ভালো ফ্যাব্রিক না, সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে উই উঠে বা উই উঠার একটা চান্স আছে বা ময়লা টানে, দেখতে পারবেন আপনি। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেখান থেকে সোর্স করেন না কেন, আপনার ফ্যাব্রিকটা অ্যাটলিস্ট ভালো দেন ফার্স্টের দিকে। এরপর হয়তো আপনি নিজে সোর্স করবেন, আপনি যেটা নিজে ভালো বের করতে পারবেন। বাট ফার্স্টের দিকে আপনি যেই হোলসেলার থেকেই নেন না কেন, আপনার প্রোডাক্টটা মাস্ট বি আপনি ভালো দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার ফার্স্ট কাস্টমার আপনাকে একটা বাজে রিভিউ দিতে না পারে। আপনার ফার্স্ট প্রোডাক্টটা যদি ভালো হয়, আপনি অটোমেটিকলি আপনি একটা ইন্সপিরেশন পাবেন, একটা মোটিভেশন পাবেন যে না, আমার ব্র্যান্ডটা আসলে মানুষের কাছে পছন্দ হয়েছে, তাহলে আমি শুরু করি। ফার্স্টে যদি আপনি একটু বাজে এক্সপিরিয়েন্স পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে মোটিভেশনটা যে আমি ব্র্যান্ডটাকে আরেকটু কন্টিনিউ করি, আরো নতুন কিছু ডিজাইনস নিয়ে আসি, এই যে মোটিভেশনটা এটা হারায় ফেলবেন। তখন কিন্তু আপনার ওই যে ফেসবুকে স্ক্রল
করাই হবে, আপনার কিন্তু ব্র্যান্ড দিয়ে শুরু করা ওই জিনিসটা আর কখনোই স্টার্ট হবে না। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে 10,000 টাকা থাকলে আপনারা কিভাবে স্টার্ট করতে পারেন। এখন এখানে কিন্তু আরো এডিশনাল কিছু বিষয় আছে, যেমন আপনার কস্টটা আপনার নিজেকেই বাঁচাতে হবে, যেমন প্রোডাক্ট ফটোগ্রাফি থেকে শুরু করে আপনার গ্রাফিক্স ডিজাইন, ফেসবুক অ্যাডস, এগুলো যখন আপনি আপনার নিজের আয়ত্তে নিয়ে আসবেন তখন কিন্তু আপনি এই যে বাইরে থেকে সোর্সিং করা, যে বাইরে থেকে কারো থেকে আপনার সার্ভিসটা নেওয়া, সেটা নেওয়া লাগবে না। সো যার ফলে কিন্তু আপনার কস্টটা বাঁচবে। আপনি যেই ফেসবুক অ্যাডসটা 150 টাকা দিবেন পার ডলার, সেটা কিন্তু কস্টটা কমে আসবে। আপনি যেই গ্রাফিক্স ডিজাইনের জন্য টাকাটা খরচ করবেন, সেটা যদি আপনি নিজে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টটা যাচ্ছে না। আপনাদের যদি আগে থেকে গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং বা আপনার যদি ফেসবুক অ্যাডস নিয়ে জ্ঞান থাকে, বা আপনি যদি প্রপার নলেজ থাকে, বা আপনার ফ্রেন্ডের যদি প্রপার নলেজ থাকে, আপনার টিমের যদি প্রপার নলেজ থাকে, সেক্ষেত্রে আপনি স্টার্ট করতে পারেন, 10,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। বাট বললাম যে এডিশনালি আপনার আস্তে আস্তে এই আপনার ব্র্যান্ডে কিন্তু টাকা ঢালতে হবে। আপনার যদি মনে হয় যে না আমার এই 10,000 টাকায় সম্ভব, তাহলে আমি বলবো যে না, আপনার ব্র্যান্ড স্টার্ট করার দরকার নেই, কারণ আপনার পুরো টাকাটাই জ্বলে যাবে। আপনি ফিউচারে যদি টাকা ঢালতে না পারেন আপনার ব্র্যান্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ডটা কখনোই একটা ব্র্যান্ড আকারে আপনি পৌঁছাইতে পারবেন না। আপনি 10,000 টাকা কি করতে পারেন? আপনি হয়তো একটা গ্রাফিক্স ডিজাইন স্কিল বানাতে পারেন, আপনি একটা ভিডিও এডিটিং স্কিল বানাতে পারেন, বা আপনি ফেসবুক অ্যাডসটা শিখতে পারেন। এই জিনিসগুলোর উপর যদি আপনি একটা অ্যাডভান্স কোর্স করে ফেলেন 10,000 টাকায় বা 5,000 টাকায় বা 2-3,000 টাকায় কিন্তু ভালো ভালো কোর্স পাওয়া যায়, সেগুলো করে ফেলেন, তাহলে কিন্তু আপনি নট অনলি আপনার ব্র্যান্ডের জন্য, আপনি কিন্তু অন্যদেরকেও সার্ভিস দিতে পারবেন। ওই সার্ভিসের ফলে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। আমি চাই না যে যারা স্টুডেন্ট, যারা হচ্ছে টাকা জমায় আসলে ব্র্যান্ড করার প্ল্যান করতেছেন, আপনাদের টাকাগুলো চলে যাক, আপনারা আগে স্কিল বানান। সো আই হোপ আপনারা কিভাবে একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে শুরু করবেন, সেই জিনিসটা প্রপারলি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশন জানাতে পারেন। এবং আপনারা যদি চান প্রিমিয়াম কোয়ালিটির হুডি, জগার্স, টি শার্ট বাল্ক আকারে বা হোলসেলে পারচেস করতে দেন, আমাদের টি-বার রয়েছে, আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। আমাদের কিন্তু অনেকগুলো কালার্স রয়েছে। এই যে আমি একটা কাস্টমাইজ টি শার্ট পরে আছি। সো আপনাদের কাছে 10,000 টাকা হয়তো ছোট মনে হচ্ছে, বাট আপনি যখন 10,000 টাকা দিয়ে ভালো কোনো স্কিল ডেভেলপ করতে পারবেন, এই স্কিলগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের প্রথম পাথর হতে পারে, এবং এই পাথর কিন্তু কখনোই ভাঙা পসিবল না। এন্ড একটা কথা সবসময় মনে রাখবেন, একটা সফল ব্র্যান্ড কিন্তু কখনোই টাকা দিয়ে হয় না। এখানে লাগে আইডিয়া এবং পরিশ্রম। আপনি বাসার মধ্যে লুঙ্গি পরে বসে থাকেন, কেউ কিছু বলবে না, বাট আপনার ফ্যাশন ব্র্যান্ড আপনি এমন কিছু ইন্ট্রোডিউস করেন, এমন কোনো ভিডিও আপলোড করেন, এমন কোনো পোস্ট আপলোড করেন, যেটা দেখার পর মানুষ আসলে ভাবে যে ওয়াও, এটাই আমার দরকার। আজকে থেকে শুরু করেন। আপনাদের যদি ফ্যাশন ব্র্যান্ডের কোনো সাপোর্ট লাগে, একদম স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত, আপনারা কিন্তু একটা এডিশনাল কস্টে আপনারা কিন্তু আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস লোকেশনটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন, স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার একটা পার্সোনাল ব্র্যান্ড রয়েছে ট্রিপলের, সেখান থেকে চাইলে আপনারা কিন্তু ইউনিক ডিজাইনের হুডি, জগার্স এবং টি শার্ট, কাস্টমাইজ টি শার্ট কিন্তু আপনারা পারচেস করতেই পারেন। 5% ডিসকাউন্ট থাকবে এই কোডটা ইউজ করলে। এবং যারা আমার কন্টেন্টকে পছন্দ করেন, তো ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করেন, যাতে আমরা 50,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। এন্ড আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই।